সবুজ শক্তি বায়োগ্যাসের প্লান্ট আমার এক প্রবাসী ভাই জহির ভাই উনি গতকালকে অর্ডার দিয়েছিল। গতকালকে সকালে অর্ডার দিছে, আমরা বিকেলের ভিতরে ট্যাঙ্কিটা পৌঁছাই দিছি। তো যেটা হয়েছে, এই ট্যাঙ্কিটা কিন্তু এখান থেকে এই যে ওনার বাড়ির ভিতরে ঢোকার জন্য একটা মানে পুল আছে, ছোট পুল। আর এই পুলটা দিয়া আনার জন্য যেটা আস্তে আস্তে আগে জাগান, এই দুই দিক দিয়ে পালকির মতো আরো বাসের উপরে উঠান। হ্যাঁ পিছনে থাকেন, হ্যাঁ এইবার পিছন থেকে ধাক্কা দেন, ধাক্কা দেন পিছন থেকে। হ্যাঁ বাসটা ধরেন, বাস ওই ফানেলটা যাতে বাসের ভিতরে না বাজে, ওইটা দুই পাশে থাকবে, ওইটা আরো উঁচু উঠবে আপনার ইয়াটা। হ্যাঁ মোটামুটি আনার জন্য কষ্টই হয়ে যাইতেছে। ধাক্কা দেন, সোজা রাখেন। পিছন থেকে একটু জাগান, ইশারায় জাগান, তাহলে তো হবে। আপনি পড়ে যাবে কিন্তু, ধাক্কা দিলে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুই বাসের চিপায় বাজ আরেকজন আবার ব্যথা পাবে। এই যে সামনের, ঠিক আছে। ওই একটা বাস দেখেন না, ওনাদের পিছনে দিতে পারেন কিনা, তাইলে তো শান্তি পাইতো না। ওই উপরের পাশে বাচ্চা, হ্যাঁ আসছে দেন, ধাক্কা দেন। হয় এই বাসটা দেন, এই বাসটা, হ্যাঁ ওই পাশে দেন, সমস্যা নেই, খালি ভিতরে নিচে ঢুকাইবো। আপনি যান, নিচ দিয়ে যান, জাগান, দুইজনে জাগান, বাসটা ভিতরে ঢুকাই দেন, জাগান। হ্যাঁ হ্যাঁ পরিশ্রম আছে। আমরা আসলে যত সহজ মনে করি, যেহেতু এটা 6000 লিটার একটা ট্যাঙ্কি, 240 কেজি ওজন এই ট্যাঙ্কিটার। এরকম একটা ট্যাঙ্কি আসলে আনতে তো কষ্টই হয়, এটাই স্বাভাবিক। সরো তোমরা সরো। হ্যাঁ শক্ত কইরা ধরো, তুমি করে ধরবো, দাঁড়াও। হ্যাঁ একটা দেন, গুড, পুরো রেল লাইনের মতো চলে যাইতেছে। একটা বাস দেন এদিকে, আবার ওদিক দা। এখন যেটা করতে হবে জানেন, এখন ওই যে ওইটা তো বাঁচবে, তাহলে বাঁচলে কি করতে হবে, এই দুইজনের রশির উপরে দইরা মাথার এদিক নিতে হবে। খাড়া করান যাবো না, খালি গোড়াটা এদিক রাইন না, ওদিকে মাথাটা দিয়ে দিবেন, কাজ শেষ। এটা কাজ করতে হবে শোয়াই, দাঁড়া করানো যাবে না। হ্যাঁ বাস, এইবার রশিটা দুই পাশে ধরেন। হ্যাঁ এই তো আসেন, আনেন, ধীরে ধীরে বায়ে চাপান, ট্যাঙ্কিটা ধীরে ধীরে বায়ে চাপান। হ্যাঁ একটু ঘুরাই নেন, গুড।
ভাই আপনি হ্যাঁ আপনার জায়গাটা একটু জায়গা নেই দিক দা হ্যাঁ এই তাহলে ঘুরবো হ্যাঁ ঠিক আছে এবার এদিকে আসেন মাথার এদিকে নিয়ে আসেন আপনার মাথাটা ধীরে ধীরে রশিটা ধরেন হ্যাঁ না ছাড়েন আপনারা ছাড়েন ধীরে ধীরে নামাই দেন পাছাটা নামাই দেন না ভাই পাছাটা নামাই দেন হ্যাঁ পাছাটা নামান ধীরে ধীরে আপনি খালি ওই রশিটা দুই পাশে দুইজনের রশির গোড়াটা ধরেন তাইলে আর ছুটবো না হ্যাঁ 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 ছাড়েন ধীরে ধীরে ছাড়েন নামান আগে নামান গুড নামান সমস্যা নেই প্যারা নিয়েন না হ্যাঁ ওদিকে পাছাটা ওদিকে যাবো ওদিকে হ্যাঁ হ্যাঁ ওদিকে একবারে নিচে শোয়াই দেন ওদিকে এই অবস্থায় নিচে শোয়াই দেন ভাই বাস ঢুকান লাগবে না নিচে শোয়ান নিচে শোয়ান গুড যাওন লাগবো না এই গোড়াটা এই গোড়াটা ভাই মাথার এই পর্যন্ত আনেন হ্যাঁ তাহলে আমার এই দিক দিয়ে কাজ করতে সুবিধা হবে হ্যাঁ একটু আনেন হ্যাঁ পাছার এদিকে টান দেন এই ঠিক আছে এন্ড গড়াগড়ি যাতে না খায় একটু ইটটা দিয়ে দেন ওই পাশে দেন আগে ওই পাশে দেন এই যে এই অবস্থায় দেন এই যে দেখো তোমার টাটা দাও বেশি দিন না বৃষ্টি হইছে না একটু রোদ উঠলে যখন এটা বইয়ে যাবে তখন আর সমস্যা এখানে ভ্যান গাড়ি দিয়ে খালাম দাও এখানে নিচে কি অসুবিধা না পরে তো ঢুকিতে না পারবে এটা দাম দিতে এটা আমার ছবি সরি ভাই হ্যাঁ আমরা বলে না আমি তো আমরা বায়োগ্যাসের কাজে জহির ভাইয়ের বাসায় আসছিলাম একটা জহির ভাইয়ের বড় ভাইয়ের আখ্যাত উনি যেটা হচ্ছে আজকে 1000 পিস আখ্যাত বিক্রি করছে মানে 900 পিস আখ্যাত হলো 18,000 টাকা সে বিক্রি করছে পার পিস হচ্ছে প্রায় 60 টাকা মূল্য নির্ধারণ করছে এগুলো কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে এই হচ্ছে আখ কীভাবে ইয়া করে না নিব না ভাই আমার টানার কোনো অপশন নাই আমি যাইতে জহির ভাই বড় ভাই আখ কাটতেছে আমার জন্য তো এই হচ্ছে আখ্যাতের দৃশ্য দেখে হতবাক এই তুমি কি আখ্যাতে চলে আইছো হ্যাঁ তুমি আখ্যাতে চলে আসছো আখ খাইবা আমার সাথে আখ খাইতে পারো হ্যাঁ আখ খাইতে পারো না এই যে আমরা একটা আখ খেতে আসছি উনি আমার জন্য আখ কাটতেছে দেখেন আমরা বায়োগ্যাসের কাজে কুমিল্লা বরুড়া আসছিলাম তো উনি এইখানে প্রায় 9% জায়গার ভিতরে আখের চাষ করছে যেখান থেকে বছরে প্রায় 1,20,000 টাকা প্রফিট করতে পারে এই আখ বিক্রি করে আখগুলি দেখেন কত লম্বা হ্যাঁ একেবারে লম্বা গাছ পর্যন্ত মানে 10 থেকে 12 হাত লম্বা এক একটা আখ এই যে কতগুলো আখ নিয়েছে আমরা সকাল মানে কাজে এসে দেখলাম যে আখ্যাত তো আখ্যাতের ভিডিও বানাতে গিয়ে মজা পাইলাম কারণ হচ্ছে ছোটোবেলা এরকম আখ্যাতে গিয়ে আখ ভাঙতে গিয়ে আমার শরীর চুলকাইছে আমার এখনও মনে আছে তো ওইখানে বসে যখন আখ খাইছি তখন শরীর চুলকাইতো আখের ভিতরে এক ধরনের হাল পাওয়া যায় ওই হালের ভিতরে যেটা হয় ইয়া পাওয়া যায়
আলহামদুলিল্লাহ। এই যে জহির ভাইয়ের বাড়িতে আসছিলাম, এই যে ওইখানে আমাদের কর্নারে শুভশক্তি টাঙ্কিটা পড়ছে, আর এই শুভশক্তি টাঙ্কিটা দেখতে পাচ্ছেন এইখানে। আর এই হচ্ছে জহির ভাইয়ের বাড়িটা। এটা ভিজিট করতে এসে ভালোই লাগলো। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন।